শাশুড়ি খারাপ নাকি বউ খারাপ, কে খারাপ? একটি মা তার সন্তানকে ছোটবেলা থেকে আদর করে যত্ন করে বড় করে, যে ছেলে সবসময় মায়ের আঁচলের ছায়ায় বড় হয়, সে ছেলে হঠাৎ করে বিয়ে করে পরিবর্তন হয়ে যায়। না, পরিবর্তনটা বউ করে না, পরিবর্তন করে দায়িত্ব। কিন্তু 100%-এ 95% শাশুড়িরা ভাবে বউরা পর করে দিয়েছে তার ছেলেকে। কারণ ছেলে আর আগের মতো 24 ঘন্টা মাকে সময় দিতে পারে না। মাকে টাকা পয়সা খাবার সবকিছু দিলেও মা অসন্তুষ্ট। তার কারণ মা চায় বিয়ের আগের সেই ছেলেকে, যে 24 ঘন্টা তার কাছে থাকতো। যেহেতু ছেলের পরিবর্তনটা আসে বিয়ের পর, তাই শাশুড়িদের রাগ, জেদ, ক্ষোভ সবকিছু যায় বউয়ের প্রতি। শাশুড়িরা মুখে বলতে পারে যে সে আমার বউ না, মেয়ে। কিন্তু ছেলের বউ কখনোই মেয়ে হয় না। নিজের মেয়ে 24 ঘন্টা কাজ না করে শুয়ে বসে খেলেও মা কিছু বলবে না। কিন্তু ছেলের বউ একবেলা কাজ না করে শুয়ে বসে থাকুক, তখন দেখবেন যে শাশুড়ি নাকি মা। শাশুড়িদের কাছে নিজের মেয়ের জামাই তাকে লক্ষ টাকা দিলেও, তার নিজের মেয়েকে ভালোবাসলে, মেয়ে অসুস্থ হলে জামাই রান্না করে দিলে জামাই আমার হীরার টুকরা। আর নিজের ছেলে তার শাশুড়িকে টাকা দিলে, বউকে ভালোবাসলে, বউ অসুস্থ হলে একবেলা রান্না করলে ছেলেকে বউ তাবিজ করছে, ছেলে বউ পাগল, ছেলে বউয়ের গোলাম। এবার আসি ছেলের বউয়ের কথায়। একটি মেয়ে তার সবকিছু ছেড়ে একটি অপরিচিত বাড়িতে আসে, কিন্তু বিয়ের দিন থেকেই বউ তার বাপের বাড়ি থেকে কে কতটুকু কি দিল তা নিয়ে খোঁচাখুচি শুরু হয়ে যায়। বউ একটু দেরিতে ঘুম থেকে উঠলে খোঁচাখুচি শুরু হয়ে যায়। বউ তার হাজবেন্ডের সাথে একটু বাইরে গেলেও সেখানেও খোঁচাখুচি করা হয়। এক কথায় বউ ভালো হয় 24 ঘন্টা সেবা করলে, সংসারে কাজ করলে। বউ তো কোনো মেশিন নয়। আচ্ছা বলুন তো, বউ কেন সেবা দিতে হবে? বউদেরই কেন কাজ করতে হবে? সেবার দায়িত্ব কার? তার নিজের সন্তানের নাকি বউদের? বউরা বছরের পর বছর সহ্য করার পর যখন মুখ খোলে, কথার জবাব দেয়, তখন বউদের শুনতে হয়, ছেলেটা কি আকাশ থেকে পাইছো? আরো কত কি। যেখানে পরের ঘরের মেয়েকে কখনো নিজের মেয়ে ভাবে না কেউ, সেখানে পরের মেয়ে অপরিচিত সংসারে এসে সবাইকে আপন করেন কিভাবে নেবে? এখানে আসলে কেউই খারাপ না, সবাই পরিস্থিতির শিকার। সবাই তার নিজ নিজ জায়গা থেকে সঠিক। না বউ খারাপ, না শাশুড়ি খারাপ। আমি কোনো দ্বিমত তৈরি করতে চাই না।